এই ঠাকুরগাঁও 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 ওই এত চেঁচাচ্ছি কেন? এ মা মুই কি চেঁচাছু নাকি? মুই তো প্যাসেঞ্জার জোড়াছু, মাল খাবার টাকাটা তো জোর পাবে নাকি? আমার নাম হচ্ছে হিমালয়, আমার গ্রামের মানুষ কিন্তু আমাকে হিমু বলেই জানে। আপনি যেহেতু প্রশ্ন করেছেন যে আমি কত সর্বনিম্ন আয় করেছি এবং সর্বোচ্চ, সেই একটা নিম্নটা ছিল হচ্ছে 12,000 টাকা। মনিটাইজেশন পাওয়ার 3 মাস পর সর্বোচ্চ যে ইনকামটা করেছি 1,06,000 এক মাসের মধ্যেই ইনকাম করেছি। আলহামদুলিল্লাহ। আমরা রয়েছি এখন বর্তমান লোহাগাড়ায়। আজকে আব্দুল সবুর ভাইজান আসছে হরিপুর থেকে, আমি সবুর ভাইকে হেল্প করতেছি হিমালয় দাদার বাড়িতে। আমরা চলে এসেছি লোহাগাড়ার সফল কন্টেন্ট ক্রিয়েটর হিমালয় দাদার কাছে। আজকের টপিক হলো কিভাবে সফলতা অর্জন করলেন এবং পরবর্তীতে যারা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিভাবে সফলতা অর্জন করবেন এবং কোন ডায়লগগুলো আমাদের কাছে ভালো লাগে, সেই ডায়লগগুলো উনি যদি দেন আমাদের স্মৃতি হিসেবে ভালো লাগবে। প্রথমে যে প্রশ্নটা করেছিলেন যে আসলে কিভাবে এত দূর পর্যন্ত আমি আসলাম, এটার বিষয়টা হচ্ছে আগে যখন ছোটোবেলা থেকেই আমার এই নাচ গান তারপর হচ্ছে অভিনয় এগুলোর প্রতি আলাদাই একটা ভালো লাগা ছিল। আমাদের যে পুজোগুলোতে হয়, পুজোগুলোতে আমি নাচ করি, অভিনয় করি, গান করি। এভাবে করতে করতেই আর স্কুলে যখন সপ্তাহে একদিন এই বিনোদনমূলক হয় কাজ, মানে বিনোদনমূলক যে বিষয়গুলো হয় এগুলোতেও আমি যখন উপস্থাপনা করি তখন অনেকেই প্রশংসা করে, বলে যে তুমি খুব ভালো পারো। এই ভালো লাগা শুনেই আরও ভালো করার চেষ্টা করতে করতে এক সময় শুনি যে হচ্ছে ইউটিউব আর ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে প্রতিভা বিকশিত করার একটা মাধ্যম আর কি। যখন শুনি তখন আমার ফোন ছিল না, কিন্তু আগ্রহ ছিল। ছোটোখাটো ফোন নিয়েই এরকম ভিডিও করা, ছবি এডিটিং করা, এই যেগুলো ভালো লাগার কাজ এগুলো করা শুরু করি। আস্তে আস্তে এই বিষয়গুলো যখন জানতে পারি, মানুষের আলোচনার মধ্যে একটু করে চলে আসে, যেগুলোর মধ্যে ডাবিংয়ের ছিল। আমি আসলে মূলত ডাবিং করি, নাচ করি, গান করি, অভিনয় করি, ছবি আঁকি, মানে যেটাই ভালো লাগে সেটাই করি আর কি। আর এগুলোর মধ্যে থেকে সবগুলোই মানুষের মধ্যে আসে যে হচ্ছে আপনার সবগুলোই ভালো লাগে, অলরাউন্ডার বলে অনেকেই বলে। ভালো লাগাটা হ্যাঁ। ডাবিংটা যখন শুরু করি, ওই ডাবিংয়ে হচ্ছে ঠাকুরগাঁও নিয়ে একটা ডাবিং করেছিলাম, ঠাকুরগাঁও। এটাই হচ্ছে আমার ভাইরাল হওয়ার প্রথম ভিডিও ভাইরাল হয়। আর সেখান থেকে মানুষ এখনও দূর দূরান্ত থেকে ফোন দিয়ে বলে, মানে আমাদের ঠাকুরগাঁও দিনাজপুরে যারা দূর দূরান্তে করে, ওই যে চাকরি করে, ফোন দিয়ে বলে যে ভাই আপনি একটু খালি ওই কণ্ঠটা একটু শোনান। সেই কণ্ঠটা কি আমরা শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই ঠাকুরগাঁও ওই এত চেঁচাচ্ছি কেন? এ মা মুই কি চেঁচাছু নাকি? মুই তো প্যাসেঞ্জার জোড়াছু, মাল খাবার টাকাটা তো জোর পাবে নাকি? হ্যাঁ, ওই লাভ এক্সপ্রেস সিনেমাটা পুরোটাই দেখেছি, খুব ভালো লেগেছে। আর ওই মুহূর্তটা যখন দেখি তখন আমার হঠাৎ মাথায় আসে যে ওইখানে বর্ধমান বলতো। আমি ভাবলাম যে এটা আমাদের আঞ্চলিক ভাষায় ঠাকুরগাঁও, আমি যেহেতু ঠাকুরগাঁও তাহলে ঠাকুরগাঁও বলি, দেখি কেমন হয়। জি, আলহামদুলিল্লাহ। পরিবারে কে রয়েছেন? আমার পরিবারে আমি, আমার মা, আমার বাবা, 3 জন, আর কেউ নেই। জি, আলহামদুলিল্লাহ। আপনার নামটাই জানা হয়নি। দর্শকেরা অনেকেই যারা নতুন রয়েছেন, আপনার পরিবারে কি নাম ডাকে? এবং হ্যাঁ, আমার নাম হচ্ছে হিমালয়। আমার গ্রামের মানুষ কিন্তু আমাকে হিমু বলেই জানে। হিমু হচ্ছে ডাক নাম। আর হিমালয় হচ্ছে আমার বিদ্যালয়ে আর কি, বিদ্যালয়ের ফ্রেন্ড সার্কেল হতে যত হচ্ছে সবাই আমাকে হিমালয় নামেই চিনতো। গ্রামের মানুষ হিমালয় নামে চিনতো না। যখন এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই পরিচিত হয়ে এলাম তখন সবাই জানে, কিন্তু এখনও গ্রামের মানুষ আমাকে হিমু বলেই ডাকে। আমার টিম বলতে হচ্ছে আমরা যে নাটকটা করলাম এটা ইদানিং টিমটা করা। এই টিমে আমার সাথে যে ভিডিও করে রনি আছে, তারপর মাধব, শুভ, তারপর হচ্ছে অজয়, ব্যারিস্টার, আমার বন্ধু পাভেল, অনেকজনই আছি। আরও দূর দূরান্ত থেকে আসে অনেকেই। ওর নাম হচ্ছে অপূর্ব, কমল। এই সবাই মিলেই আর কি আমরা এই নাটকটা এই যে নাটকটা করলাম, এই নাটকের টিমে আমরা আছি। এটা হচ্ছে কি, আমি ওদেরকে যে নিয়ে আসছি এমনটা না, ওরা নিজের আগ্রহ থেকেই আমার সাথে কাজ করার জন্য আসে। আরও অনেকেই বলে যে হচ্ছে আমিও আপনার নাটকে কাজ করতে চাই, আপনার সাথে কাজ করতে চাই, কিন্তু সবাইকে নেওয়া সম্ভব হচ্ছে না। যাদেরকে আমার পছন্দ হচ্ছে বা যাদের খুবই আগ্রহ, আর আমার মনে হয় যাদেরকে যারা যেই চরিত্রটা মানাবে তাদেরকেই সিলেক্ট করি। আর যাদের আগ্রহ বেশি আছে তাদেরকেই। আর ম্যানেজটা করি কীভাবে, ওদেরকে আগেই বলে রাখছি যে হচ্ছে আমার যেহেতু তুমি আগ্রহ করছো, যখন আমার প্রয়োজন হবে তখন তোমাকে আসতেই হবে। জি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার বর্তমান 2025 সালে
কোন টপিক নিয়ে কাজ করলে হওয়া যায়? যারা মানে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে হচ্ছে কোন টপিকস নিয়ে কাজ করলে তাড়াতাড়ি সফল হব, আমি এক্ষেত্রে বলবো যে আসলে আপনি যে কাজটা সব থেকে বেশি ভালো পারেন, মানে যেটা আপনার কাছে সহজ বা যেই কাজটা করলে মানুষ আপনাকে প্রশংসা করে, যে কাজটা আপনি করতে ভালোবাসেন, যে কাজটা করতে আপনার কাছে সহজ মনে হয় বা যে কাজটা করতে আপনি ভালো পারেন, সে কাজ নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি দ্রুত সফল হবেন। আর মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি আপনি ভালো গান গাইতে পারেন তাহলে গান, যদি নাচতে পারেন তাহলে নাচেন, আর যদি আপনি নাচতে না পারেন কিন্তু অন্যজনের নাচ দেখে আপনি নাচতে চান তাহলে কিন্তু হবে না। আপনার কাছে জিজ্ঞাসা করে লাস্ট কত আপনি আর্নিং করেছেন মাসে, সবচাইতে কম এবং বেশি, যদি আপনি এটা বলতেন দর্শকদের, যাতে করে ওনারাও সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারে। এখন আসলে বর্তমানে যে অবস্থা ফেসবুকের, একটু আর্নিং কমায় দিছে, আপাতত এই আপডেট চলছে, অনেককে মনিটাইজেশন দিচ্ছে। এখনও ফেসবুক নোটিস করেনি যে আসলে এটা বাড়বে না এভাবেই থাকবে নাকি কমে যাবে। কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন যে আমি কত সর্বনিম্ন আয় করেছি এবং সর্বোচ্চ, আমি সবার প্রথম মানে যেই পেমেন্টটা পেয়েছি সেটাই সব ছিল আমার সবথেকে নিম্ন, আস্তে আস্তে বাড়তে থাকে। আর সেই একটা নিম্নটা ছিল হচ্ছে 12,000 টাকা, ওটা ছিল 3 মাসের মনিটাইজেশন পাওয়ার 3 মাস পর। তারপর থেকে আস্তে আস্তে বাড়তে সর্বোচ্চ যেই ইনকামটা করেছি, সর্বোচ্চ আমি 1,06,000 এক মাসের মধ্যেই ইনকাম করেছি। সফল কন্টেন্ট ক্রিয়েটার হলে অবশ্যই আপনার সময় লাগবে, ধৈর্য লাগবে, প্লাস আপনি যে কন্টেন্ট করেন সে কন্টেন্ট মানুষ গ্রহণ করে কিনা এদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি ছিলাম লোহাগাড়া ঠাকুরগাঁও থেকে আব্দুস সবুর, এসএ মিডিয়া। তো সবাই আপন হয় না, সবাইকে আপন করাও যায় না, কে আপন হলে তাকে ভোলাও যায় না, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। দাদা, অনেক সময় আপনার সাথে স্মৃতি হিসেবে থাকলো, এ সময় যদি বেয়াদবি হয়ে যায়, যদি এ সময় কোনো বেশি কথা বলে ফেলি, আপনার মনে আঘাত দিয়ে ফেলি, তো অবশ্যই ক্ষমা চাচ্ছি। না, এটা কোনো ইয়া না, মনে আঘাত দেওয়ার মতো কিছুই না। আপনি আসছেন, আপনি আমাকে যেগুলো বলছেন আমি এগুলোর উত্তর দিয়েছি। হ্যাঁ, এখানে তো মনে আঘাত দেওয়ার মতো কিছুই নেই। ধন্যবাদ।